যে বাঁশ কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বাঁশের দরকার হয়। এখনও পার্বত্য চট্টগ্রামে যেখানে দুর্গম এলাকা সেখানে কিন্তু একটা শিশু ভূমিষ্ঠ হলে নার কাটে যে বাঁশের দলু দিয়ে, মানে অর্থকারী ফসল হিসেবে। এবং আপনার যে কুটিরশিল্প এখন বাংলাদেশে কুটিরশিল্প এখন হারিয়ে যাচ্ছে বাঁশের, কারণ বাঁশের জোগান নাই। আমরা সবাইকে উদ্বুদ্ধ করতেছি বাঁশ চাষে সবাই যেন এগিয়ে আসে। তাছাড়া বাংলাদেশের যে একটা বড় একটা কাগজ কল আছে আপনার কাপ্তাইতে, যেটা কর্ণফুলী কাগজ কল, সেখানে কিন্তু বাঁশের যে জোগান নাই, তার অভাবে কিন্তু আপনার ওখানে প্রোডাকশন কমে যাচ্ছে। এখন কাগজ কল টোটালি বন্ধ হয়ে গেছে, কারণ বাঁশের ওখানে জোগান নাই। এই জন্য আমরা সবাইকে সারা বাংলাদেশে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের 64 জেলায় চেষ্টা করতেছে একদম প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে কঞ্চি কলম, আমাদের একটা খুব সমাদৃত একটা আমাদের একটা উদ্বুদ্ধ একটা আমাদের আপনার কি বলে একটা প্রযুক্তি, আমরা স্বনির্ধারিত আমাদের নিজস্ব একটা প্রযুক্তি কঞ্চি কলমের মাধ্যমে মাছ চাষ খুব কম খরচে একটা কৃষক চাইলে আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে সে আপনার ব্যাট করে কঞ্চি কলমের চারা উৎপাদন করে সারা বাংলাদেশে লাগাতে পারে এবং সে কঞ্চি কলমের চারা বিক্রি করে অর্থনৈতিকভাবে সে লাভবান হতে পারবে। আসলে প্রশিক্ষণটা আমরা দুইভাবে করে থাকি। যদি আপনার গ্রাহক আপনার যদি বক্তা পর্যায়ে যদি আমাদের অফিসে এসে প্রশিক্ষণ নিতে চায়, সেভাবে আমরা প্রশিক্ষণ আয়োজন করে থাকি। অথবা আপনারা যেখানে আপনারা লোকেশন অনুযায়ী মনে করেন বাংলাদেশের আপনি ময়মনসিংহে আপনি প্রশিক্ষণটা নেবেন, আমাদের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর একটা ইউনিট আছে, তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ শাখা। সেখানে যদি আপনারা আপনাদের ডাইরেক্টর বরাবর যদি আপনারা লিখেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা আপনাকে ময়মনসিংহ বলেন, যশোর বলেন, দিনাজপুর বলেন, যেখানে বলেন আমরা সেখানে গিয়ে সরকারি খরচে সরকারি অর্থ ব্যয় করে আপনাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে আসবো এবং হাতে কলমে দেখা দিয়ে আসবো। প্রশিক্ষণ পরবর্তীতে আপনারা নিজেরাই কিন্তু এটা বাঁশের চারা উৎপাদন করে আপনারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবেন। যে বাঁশ কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বাঁশের দরকার হয়। যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু বাঁশের চাহিদা আছে। কীরকম চাহিদা? এখনও পার্বত্য চট্টগ্রামে যেখানে দুর্গম এলাকা সেখানে কিন্তু একটা শিশু ভূমিষ্ঠ হলে নার কাটে যে বাঁশের দলু দিয়ে, একটা বাঁশের ফালি করে ডলু দিয়ে কিন্তু নার কাটা মাঠ থেকে বাচ্চার বিচ্ছিন্ন করে বাঁশের ডলু দিয়ে। এখন কিন্তু আপনার আধুনিক আমরা চিকিৎসা বিজ্ঞানে কিন্তু স্ক্যালপেল ব্লেড দিয়ে, সার্জিক্যাল ব্লেড দিয়ে কিন্তু নাটটা কাটা হয়। কিন্তু এখনও দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে আছে 3 পাহাড়ি অঞ্চল, বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি, এই 3 যেখানে দুর্গম এলাকা সেখানে কিন্তু এখনও নার কাটা যায় আপনার বাঁশের ফালি দিয়ে। আর মৃত্যুর ক্ষেত্রে আমরা যারা মুসলমান আছি, আমাদের কিন্তু কবরস্থ যখন করা হয় তখন কিন্তু বাঁশ দিয়ে আমাদের ওখানে কিন্তু বাঁশের প্রয়োজন হয়। তাছাড়া এই যে জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে আমাদের যে লাইফ সাইকেল, এই লাইফ সাইকেলের মধ্যে আমরা পুরোটাই কিন্তু বাঁশের উপর নির্ভরশীল হতে পারি। হ্যাঁ, আপনি যেভাবে আছেন বাঁশ দিয়ে কিন্তু স্যুপ তৈরি করা হয়, খাওয়া হয়, বাঁশের খাবার হয়, বাঁশকরুল খাওয়া হয়, বাঁশ দিয়ে কাগজ তৈরি করা হয়, বাঁশ দিয়ে কাপড় তৈরি করা হয়, বাঁশ দিয়ে আপনার এখন চিকিৎসা পদ্ধতিতে উন্নত মানের ভ্যাকসিন তৈরি করার জন্য বাঁশের কচি কাণ্ড থেকে আপনারা বিজ্ঞানীরা নির্লস চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের ভ্যাকসিন তৈরি করার জন্য। আর তাছাড়া এই যে বাঁশ, এটা আপনার খুব দ্রুত বর্ধনশীল উদ্ভিদ, যেই কারণে এই যে আমরা সবাই জানি আপনার উদ্ভিদ কিন্তু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে। যেহেতু বাঁশ হচ্ছে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ, এই কারণে সে কিন্তু বায়ুমণ্ডল থেকে যথেষ্ট পরিমাণ সে কার্বন শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। যার কারণে আমরা যদি বাঁশ লাগাই তাহলে আমরা এই কার্বন সিকোয়েস্ট্রেশন যেটা আমরা বলতেছি, যে কার্বন বায়ুমণ্ডল থেকে কার্বনের পরিমাণ সে অনেক ক্ষেত্রে সে গ্রহণ করে নেবে এবং অক্সিজেন ত্যাগ করবে।